আসসালামু আলাইকুম। হৃদয় বাংলাদেশ পেজ থেকে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। এটি একটি গুরুত্বপূর্ণ সফর। ৯ জুন যুক্তরাজ্যে আসছেন প্রধান উপদেষ্টা। ৪ দিনের সফর এটি তার। এই ৪ দিনের সফরটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে। কেন বললাম গুরুত্বপূর্ণ? এটা খুবই মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে এই গুণী ব্যক্তিকে। এছাড়াও দু দেশের সম্পর্কে নতুন করে পুনর্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে বুধবার ৪ জুন এক ব্রিফিংয়ে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এমন তথ্য জানিয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে রুহুল আলম সিদ্দিকী এমন তথ্য জানায় গণমাধ্যমকে। তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টা ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন। এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের সাথে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথেও তিনি দ্বিপাক্ষিক একটি বৈঠক করবেন বলে জানানো হয়। এর বাইরেও আছে বিভিন্ন কর্মসূচি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে রুহুল আলম সিদ্দিক বলেন, প্রধান উপদেষ্টা তার যে কর্মসূচি উল্লেখ করেছেন সে অনুযায়ী এ বিষয়ে কোনো তথ্য নেই। লন্ডনে প্রধান উপদেষ্টা আসছেন ঠিকই ৪ দিনের সফরে, কিন্তু এই সফর হবে আসলে রাজার একটা আমন্ত্রণ আছে, তার সাথেও এই ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথেও তার একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন ব্রিটেনে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করবেন কিনা এমন কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। দেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গভীরতা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের অবস্থানস্থল। এছাড়াও প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়েও উদ্যোগী হবেন। আপনারা জানেন ইতিমধ্যে শেখ রেহানা সহ আরও অনেকেরই সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে ব্রিটেনেই। ব্রিটিশ সরকার করেছেন। তো বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি জানান, যুক্তরাজ্য সফরের সময় পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। যত টাকা ব্রিটেনে পাচার হয়েছে, বিভিন্ন অর্থ সেই অর্থে, পাচারকৃত অর্থে সম্পদ গড়া হয়েছে এদেশে, সবগুলোর একটা হিসাব তিনি রেখেছেন এবং সে অনুযায়ী পাচারকৃত যত অর্থ এখনো দেশে আছে সেই অর্থগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি, সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেই সম্পদগুলো। হারমোনি যে অ্যাওয়ার্ড বলা হয় এটাকে, হারমোনি অ্যাওয়ার্ড যেটি, এই সফরে রাজা চার্লস তৃতীয় অধ্যাপক ইউনূসকে সম্মানজনক হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ পুরস্কারে ভূষিত করবেন। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। যেভাবে দেখুন না কেন, এটা অত্যন্ত গর্বের একটি বিষয়। ব্রিটেনে যারা বসবাস করছে তাদের জন্য তো অত্যন্ত গর্বের বিষয় অবশ্যই, যা বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্কের আরও উন্নয়ন এবং সহযোগিতার প্রতি গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করবে। উনি ৪ দিনের সফরে আসছেন। উনি ৯ জুন দেশ ত্যাগ করবেন, ১০ জুন এখানে এসে পৌঁছবেন এবং ১৪ জুন উনি বোধহয় আবার চলেও যাবেন, দেশে ফিরবেন আর কি। ৯ জুন ৪ দিনের সফর। এই ৪ দিনের সফরে ওনার এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আসলে, যে
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন। এই সফরে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের সাথে সাক্ষাৎ করবেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথেও সাক্ষাৎ করবেন। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেয়ার স্টারমারের সাথে শুধু সাক্ষাৎ নয়, এটা দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এর বাইরেও বিভিন্ন কর্মসূচি আছে, সেটা এখনো কিন্তু বলা হয়নি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তিনি সাক্ষাৎ করবেন কিনা এই বিষয়টা এখনো ঘোলাটে, এখনো জানা যায়নি। এই বিষয়ে কোনো তথ্য তারা দেয়নি।